পৃথিবীর শেষ সময়, চারিদিকে অস্থিরতা, রক্তপাত আর ক্ষমতার নির্মম লড়াই। মানব সভ্যতা যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর অজানা পরিণতির দিকে। আজ আমরা যে পৃথিবীতে বাস করছি, যুদ্ধ, গৃহযুদ্ধ, প্রক্সি যুদ্ধ, এই সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভয়াবহ ভবিষ্যৎবাণীর ধাপে ধাপে বাস্তব রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় এমন একটি কথা বলেছিলেন, যার গভীরতা আজকের পৃথিবীর দিকে তাকালে শিউরে শিউরে মিলে যায়। একবার আমার উম্মতের তরবারি কোষমুক্ত হলে তার কখনোই খাপে ফিরবে না। এই একটি বাক্য শুধু একটি সতর্কবাণী ছিল না, বরং এটি ছিল এমন এক ধারাবাহিক রক্তপাতের ইঙ্গিত যা শেষে গিয়ে মিলবে মানব ইতিহাসে সবথেকে ভয়াবহ যুদ্ধে। কিন্তু সেই যুদ্ধ হঠাৎ করে শুরু হবে না। এ শুরু হয়েছিল অনেক আগেই, এমন এক ভবিষ্যৎবাণী দিয়ে যা শুনে সাহাবারাও বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আজ আমরা কথা বলবো সেই চূড়ান্ত যুদ্ধ নিয়ে, যাকে খ্রিস্টানরা বলে আর্মাগেডন, আর আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নাম দিয়েছেন আল মালহামাতুল কুবরা, মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের গল্প শুরু হয় যুদ্ধ দিয়ে নয়, শুরু হয় দারিদ্রতা দিয়ে, অভাব দিয়ে, এবং এমন এক সাহাবীর প্রশ্ন দিয়ে যা ভবিষ্যতের এক বিশাল দরজা খুলে দেয়। একদম শুরুর সময়, যখন ইসলাম প্রায় নতুনই ছিল, যখন মুসলিম উম্মাহ ছিল দুর্বল, দরিদ্র এবং প্রতিনিয়ত সংগ্রামের মধ্যে, সাহাবী আবদুল্লাহ বিন হাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তাদের অবস্থা এতটাই কঠিন ছিল যে গায়ে দেওয়ার মতো ন্যূনতম পোশাকও ছিল না। ক্ষুধা, দারিদ্র্য, অনিশ্চয়তা সবকিছু তাদের জীবনকে ঘিরে রেখেছিল। সাহাবী আবদুল্লাহ বিন হাওয়াল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দারিদ্রতার কথা জানালেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তাদের দারিদ্রতা দেখে বিচলিত হলেন না, বরং তিনি এমন এক ভবিষ্যৎবাণী করলেন যা সেই মুহূর্তে প্রায় অকল্পনীয় ছিল। তিনি বললেন, আল্লাহর কসম, এই উম্মতের ওপর ক্রমাগত কল্যাণ বর্ষণ হতে থাকবে যতক্ষণ না আল্লাহ তোমাদের জন্য পারস্য, রোমান সাম্রাজ্য এবং ইয়ামেনের ভূমি খুলে দেন। এই কথাগুলো শোনার সময় সাহাবীরা কি ভেবেছিলেন? কারণ তখনও মক্কা বিজয় হয়নি, মুসলমানরা তখনও নিজের অস্তিত্ব রক্ষায় নিয়ে ব্যস্ত, এবং ইতিহাস সাক্ষী দেয় মাত্র কয়েক বছরের মধ্যেই সেটাই ঠিক হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভবিষ্যতে তোমরা তিনটা বিশাল বাহিনীতে বিভক্ত হবে। একটা থাকবে শামে, একটা থাকবে ইরাকে এবং আরেকটি থাকবে ইয়েমেনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি কেবল ভবিষ্যৎবাণী ছিল না, বরং এটি ছিল ভবিষ্যতে এক বিভক্তির ইঙ্গিত। এরপর তিনি আরও বললেন, তখন তোমাদের সম্পদ এত বেড়ে যাবে যে কাউকে 100 দিনার দেয়া হলেও সে সন্তুষ্ট হবে না, বরং সে সেটিকে তুচ্ছ মনে করবে। এক মুহূর্ত ভেবে দেখুন, সাহাবীদের কাছে 1 দিনারই ছিল বিশাল সম্পদ, সেখানে 100 দিনারকে তুচ্ছ ভাবা হবে, যা ছিল প্রায় অসম্ভব কল্পনা। কিন্তু এই ভবিষ্যৎবাণীর মাঝেই লুকিয়ে আছে আরও বড় একটি প্রশ্ন, যা আজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবদুল্লাহ বিন হাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সেই সময়ের মুখোমুখি হই তবে আমরা কোন সেনাবাহিনীতে যোগ দিব? এই প্রশ্নটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য নয়, এটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিলেন, তুমি শামের সেনাবাহিনীতে যোগ দেবে, কারণ সেটি আল্লাহর মনোনীত বান্দাদের ভূমি। এখানে সকলের অবগতির জন্য বলে রাখা ভালো যে বিলাদ আশ-শাম বলতে গ্রেটার সিরিয়া বা বৃহত্তর সিরিয়াকে বোঝানো হয়েছে। এখান থেকে আরেকটি প্রশ্ন উঠে আসে যে সেই সময় আসার আগে মুসলিম উম্মার ভেতরের অবস্থা কেমন হবে, এবং এখান থেকে শুরু হয় আরেকটি সতর্কবাণী যা আজকের পৃথিবীর দিকে তাকালে ভয়ঙ্করভাবে সত্য মনে হয়। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, একবার আমার উম্মতের তরবারি কোষমুক্ত হলে তার কখনোই খাপে ফিরবে না। এই একটি বাক্য শুধু একটি যুদ্ধের কথা বলে না, বরং এটি বলে এক দীর্ঘ অবিরাম রক্তপাতী ইতিহাসের কথা, এমন এক ধারাবাহিক সংঘর্ষ যার শেষ দেখা যাবে না বহু যুগ পর্যন্ত। এই ভবিষ্যৎবাণীর প্রথম বাস্তব রূপ দেখা গিয়েছিল সাহাবাদের যুগেই, জাঙ্গে জামাল এবং জাঙ্গে সিফফিন। এগুলো ইতিহাসের প্রথম বড় ফিতনা, যেখানে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। কিন্তু এখানে কি শেষ হয়েছিল সেই রক্তপাত? না, বরং এটি শুরু হয়েছিল কেবল। রাজ্য বদলেছে, শাসক বদলেছে, কিন্তু মুসলমানদের সংঘর্ষ থামে নেই। আজকেও আমরা দেখতে পারবো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ক্রমশই সংঘর্ষ লেগে যাচ্ছে। সৌদি আরব এবং লেবাননের মধ্যেও সংঘর্ষ চলছে। তাছাড়া কোনো মুসলিম রাষ্ট্রকে কোনো নও-মুসলিম রাষ্ট্র আক্রমণ করলে মুসলিমরা একে অন্যকে সহযোগিতা না করে নও-মুসলিম রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে। বর্তমানে আমরা যখন আধুনিক পৃথিবীর দিকে তাকাই, এই ভবিষ্যৎবাণীর বাস্তবতা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। আজকের বিশ্ব রাজনীতির দিকে একবার তাকালে দেখতে পাবেন, বড় বড় পারসিক শক্তিগুলো সরাসরি যুদ্ধ না করেও অন্যদের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাকে আমরা অনেকেই চিনি প্রক্সি যুদ্ধ নামে।
একসময় যুদ্ধ মানে ছিল দুটি বাহিনীর মুখোমুখি সংঘর্ষ, কিন্তু আজ যুদ্ধ হয় অন্যের মাটিতে, অন্যের রক্ত দিয়ে, অন্যের ভবিষ্যৎ ধ্বংস করে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই প্রক্সি যুদ্ধগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লড়ছে। এখানে আরেকটি খুব স্বাভাবিক প্রশ্ন উঠে আসে, মুসলিম উম্মাহ হিসেবে আমরা কি নিজেরাই নিজেদের ধ্বংসের পথ তৈরি করছি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বলেছিলেন সেটি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং বলা হয়েছিল এই ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে যা প্রতিটি মুসলমানের ঘরে ঘরে প্রবেশ করবে এবং কাউকে রেহাই দিবে না। কিন্তু কি সেই ফিতনা বা কী রকম হবে এটির ব্যাপারে কিছু বলা হয়নি, খালি বলা হয়েছে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে এই ফিতনা প্রবেশ করবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আজকের পৃথিবীতে সংবাদ খুললেই যুদ্ধ, সংঘর্ষ, বিভাজন, সবকিছু যেন সেই কথাগুলিরই প্রতিধ্বনি। কিন্তু এই অরাজকতা, এই বিশৃঙ্খলা একসময় গিয়ে পৌঁছাবে এমন এক পর্যায়ে যেখানে সংঘর্ষ শুধু সীমান্তে থাকবে না, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই বিস্ফোরিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন যা শুনলে মনে হবে যেন ভবিষ্যতের এক ভয়াবহ রাজনৈতিক ঝড়ের ছবি আঁকা হচ্ছে। তিনি বলেছিলেন, একজন খলিফার 3 সন্তান একটি সম্পদের কাছে বসে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে। এখানে আরেকটি জিনিস উল্লেখ করে রাখা ভালো, অনেকের মতে এটা হয়তো বর্তমানে সৌদির বাদশার কথা বলা হয়েছে, যার 3 জন সন্তান ক্ষমতার জন্য লড়াই করতে পারে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ভালো জানেন এবং এটি কেবল অনুমান মাত্র। এখানে যে সম্পদের কথা বলা হয়েছে সেটি কি কোনো গুপ্তধন? হয়তো না। তবে অনেক ইসলামিক স্কলারদের মতে এটা হয়তো এমন এক সম্পদ যা একটি জাতির শক্তি নির্ধারণ করে, যেমন তেল বা অন্যান্য কোনো বিশাল প্রাকৃতিক সম্পদ। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, একটি জাতির একটি শক্তিশালী শাসকের মৃত্যু হয়েছে, তার রেখে যাওয়া সম্পদ, ক্ষমতা, প্রভাব সবকিছু নিয়ে শুরু হয়েছে উত্তরাধিকারীর যুদ্ধ। কিন্তু এটি কোনো সাধারণ ক্ষমতার লড়াই নয়, এটি হবে এমন এক সংঘর্ষ যেখানে একই পরিবারের 3 সন্তান একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই, রক্তের বিরুদ্ধে রক্ত। এবং সবচেয়ে ভয়াবহ অংশ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের কেউই বিজয় হবে না, অর্থাৎ যুদ্ধ হবে, রক্তপাত হবে, অসংখ্য প্রাণহানি হবে, কিন্তু শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবেন না। তাহলে এই অরাজকতা শেষ কোথায়? যখন নেতৃত্ব ভেঙে পড়বে, যখন বিশ্বাস ভেঙে পড়বে, তখন পুরা উম্মাহ বিভ্রান্তির দিকে পড়ে যাবে। তখন কে এসে সামনে দাঁড়াবে? ঠিক তখনই ঘটবে এক অপ্রত্যাশিত ঘটনা। পূর্ব দিক হতে খোরাসান অঞ্চল থেকে কালো পতাকা বাহিনী একদল মানুষের আগমন ঘটবে। এই ঘটনাটি শুধু একটি সামরিক আগমন নয়, এটি হবে এক নতুন অধ্যায়ের সূচনা। তারা কারা? তারা কি কোনো সাধারণ বাহিনী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে ভালো জানেন, কিন্তু তারা সেখান হতে জেরুজালেমের দিকে যাবে। এই যাওয়ার রাস্তায় তারা অনেক ইসলামের শত্রুদেরকে পরাজিত করবে এবং ঠিক সেই মুহূর্তে ঘটবে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। উম্মাহ তখন একজন সত্যিকারের নেতার জন্য হাহাকার করবে, যখন মানুষ এমন একজনকে খুঁজে বের করবে যার সততা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আবির্ভূত হবেন একজন মহান নেতা, ইমাম আল মাহাদি। তার আগমন কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা হবে না, এটি হবে এক পরিবর্তনের সূচনা যা পৃথিবীর বুকে পুরা মুসলিম উম্মার ভাগ্য বদলে দিবে। তার হাতে হাত রেখে বিক্ষিপ্ত মুসলমানরা আবার একত্রিত হবে, বিভক্ত শক্তি আবারও এক শক্তিতে রূপ নেবে। কিন্তু এখানে কি সব শেষ? না, বরং এখান থেকে শুরু হবে মুসলিম জাতির জন্য সবথেকে বড় পরীক্ষার একটি। পুরো মুসলিম উম্মাহ একত্রিত হওয়ার পর মুসলিম উম্মাহকে মুখোমুখি হতে হবে এমন এক শক্তির যাদের সাথে সংঘর্ষই শেষ পর্যন্ত নিয়ে যাবে সেই চূড়ান্ত যুদ্ধে, আল মালহামাতুল কুবরা, যাকে খ্রিস্টানরা বলে দ্য আর্মাগেডন, অর্থাৎ মহাযুদ্ধ। এমন এক যুদ্ধ যা পৃথিবী আগে কখনোই দেখেনি।